আজ আমরা ঘুরে দেখব একটি শ্মশানের ভেতরের পরিবেশ, গুরুত্বপূর্ণ কিছু স্থান এবং এখানকার কিছু অজানা তথ্য। এটা 1876 সনে প্রতিষ্ঠা হয়। চলুন শুরু করা যাক। আজ আমরা এসেছি এমন একটি জায়গায় যেখানে জীবনের শেষ অধ্যায় নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে সময়। একটি ইতিহাস, পরিবেশ আর কিছু অজানা দিক আপনাদের সঙ্গে ধীরে ধীরে ভাগ করে নিব। এই যে পাশে রয়েছে সমাধিস্থল। আজকের এই পর্বে আমরা মূলত শ্মশানের দাহস্থল ঘুরে দেখব, আর এই প্রাঙ্গণের সমাধিস্থল এবং অমাবস্যা রাতের পরিবেশ নিয়ে আরো দুটি আলাদা পর্ব আপনাদের জন্য নিয়ে আসব। প্রবেশ করতেই চোখে পড়ল এক বিশাল প্রাচীন বটগাছ। এর নিচে রয়েছে চিৎকালী অগর সাধু, বৈষ্ণবের স্মৃতিফলক ও প্রতিকৃতি। আর ঠিক পাশেই রয়েছে শিবের কাল ভৈরব রূপের একটি বিগ্রহ, যিনি শ্মশানের সঙ্গে ঐতিহ্যগতভাবে যুক্ত বলে হিন্দু ধর্মীয় বিশ্বাসে পরিচিত। বটগাছের পাশেই রয়েছে শ্মশানকালী মন্দির। আমরা পৌঁছানোর সময় মন্দিরটি বন্ধ ছিল, তাই বাহির থেকে শ্রদ্ধা ভরে প্রণাম জানালাম। নমস্কার দাদা। নমস্কার। দাদার নামটা? পলাশ চক্রবর্তী। আচ্ছা দাদা, আপনার কাছে আমি কিছু প্রশ্ন করতে চাচ্ছিলাম, কিছু জানার ছিল আর কি আমার। সেটা হচ্ছে, এই শ্মশানটি কত বছরের পুরনো? এটা 1876 সনে প্রতিষ্ঠা হয়। এখানে রয়েছে একটি শিবলিঙ্গ, আর তার সামনেই রয়েছে ভগবান শিবের বাহন নন্দীর বিগ্রহ। হিন্দু ধর্মীয় বিশ্বাসে নন্দীকে শিবের এক একনিষ্ঠ ভক্ত ও বাহন হিসেবে পুজো করা হয়। এই উঁচু স্থান থেকে পুরো শ্মশান প্রাঙ্গণটি এক নজরে দেখা যায়। এখান থেকে মন্দির, দাহস্থল এবং অন্যান্য অংশ স্পষ্টভাবে বোঝা যায়। আর পাশের এই ভবনে পুজো করা হয়। নিচে রাখা এই খাদ্য সামগ্রী হিন্দু ধর্মীয় আচার ও অনুষ্ঠানের একটি অংশ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী প্রয়াত ব্যক্তির উদ্দেশ্যে এই নিবেদন করা হয়। দাহস্থলের পাশে শ্রীমদ্ ভগবদ গীতার বাণী জীবনের নিত্যতার কথাই স্মরণ করিয়ে দেয়। আচ্ছা দাদা, এখানে প্রতিদিন গড়ে কতজনের শেষকৃত্য হয়? প্রায় 3 জন। এই লোহার চিতার উপর প্রথমে কাঠ সাজানো হয়, এরপর তার উপর মরদেহ রেখে হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী দাহ কার্য সম্পন্ন করা হয়। এটাই সেই স্থান যেখানে হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী দাহ কার্য সম্পন্ন করা হয়। দাহস্থলের পাশেই রয়েছে শ্মশানের অফিস কক্ষ। চারপাশে রয়েছে নানা ধরনের গাছপালা, যা এই প্রাঙ্গণে এক শান্ত পরিবেশ তৈরি করেছে। এখানে তুলসী সহ আরো বিভিন্ন রকমের গাছ লাগানো হয়েছে। এখানে কাঠে দাহ হয় নাকি বৈদ্যুতিক চুল্লিও আছে? কাঠে দাহ হয়। হ্যাঁ, অবশ্যই ছিল।
এই কক্ষটিতে দাহ কার্যের আগে মরদেহকে ধর্মীয় রীতি অনুযায়ী শেষবারের মতো স্নান করানো হয় এবং প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়। বেশি জল দিও না। এই শ্মশান নিয়ে আমাদের এই সিরিজে আরো 2টি পর্ব রয়েছে। পরবর্তী পর্বে দেখাবো সমাধিস্থল, আর তৃতীয় পর্বে থাকবে অমাবস্যা রাতের পুজোর পরিবেশ। তবে আজকের ভিডিওতে আরো কিছু গুরুত্বপূর্ণ অংশ আপনাদের দেখাচ্ছি। জানালার পাশে সাজিয়ে রাখা রয়েছে কয়েকটি মাটির পাত্র। এটি শ্মশানের একটি পুরানো লোহার চিতা। এখানেই দাহ কার্যের জন্য প্রয়োজনীয় কাঠ সংরক্ষণ করে রাখা হয়। পাশেই রয়েছে কাঠ ওজন করার দাঁড়িপাল্লা। প্রয়োজন অনুযায়ী এখানেই কাঠ মেপে নেওয়া হয়।